ছিল এই মেয়ে তার অরনা ছেড়ে রাখি হিসেবে তার ভাইয়ের হাতে পাওয়া যাবে। তখন মেয়েটা ভাই বলে, মিনু তুমি রাখি নিয়ে আসোনি? ভাবি আসলে মিনু মানছি তোমার ফাইন্যান্সের কন্ডিশন খুব একটা ভালো না, তুমি একটা 50 টাকা দিয়ে রাখি কিনে আনতে পারতে, এরকম করলে হয় না? না ভাবি। তখন মেয়েটা ভাই বলে, কি হয়েছে, রাখি নিয়ে আসেনি তো, অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছে, এটা যথেষ্ট। তখন মেয়েটা ভাবি মেয়েটাকে কথা শোনা থাকে, সামান্য একটা 50 টাকা দিয়ে রাখি কিনে আনতে পারেনি বলে। তখন মেয়েটা ভাই বলে, আমার ঝয় ঝামেলা একদম ভালো লাগে না, মিনুর জন্য গিফট এনেছি, ঘর রাখা আছে, নিয়ে এসো। মেয়েটার ভাবি গিফট আনতে চলে যাই। ভাইয়া গিফটের কি দরকার ছিল? এমনি। সেই সময় মেয়েটা ভাবি তার ভাইকে ডাকে, আমি আসি। মেয়েটা ভাবি তার ভাইকে ভাঙাতে চাই, কারণ সে তার ভাইয়ের জন্য দামি গিফট আনতে পারেনি। এই মেয়েটা তার স্বামীকে গিফট দিতে মানা করে, তার বোনকে ওর হাতে 500 টাকা দিয়ে তাড়িয়ে দাও। এটা বোন শুনে ফেলে, তার খুব খারাপ লাগে। তার ভাই বোঝানোর চেষ্টা করে, তখন ছেলেটা বোন বলে, ভাই আমি রাখি নিয়ে এসেছিলাম, যদি আমার কথাটা একবার শুনতে। তখন ফ্ল্যাশব্যাক দেখা যায় এই মেয়েটা বাসের জন্য ওয়েট করছিল, তার পাশে একজন আর্মি ছেলে বসেছিল। আপনার ওয়াইফ তো অনেক সুন্দর। ওয়াইফ নয়, বোন। আসলে আর্মি ছেলেটা বোন মারা গিয়েছিল, তার একমাত্র বোন ছিল, তাকে ভাই হিসেবে রাখি পড়ানোর জন্য কেউ ছিল না, তাই আর্মি ছেলেটার মন খারাপ ছিল। তখন মেয়েটা আর্মি ছেলেটাকে ভাই হিসেবে রাখি পড়ায়। মেয়েটা ভাবি তার ভুলের জন্য ক্ষমা চাই, তার ভাইও ক্ষমা চাই। মেয়েটা তার ভাই ও ভাবিকে রাখি পড়ায় এবং সবাই খুশি হয়।